আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী 7-এর 4 নম্বর সমস্যা এবং তার সমাধান। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের সর্বপ্রথমে একটা সূত্র জানতে হবে। সাইন অফ মাইনাস থিটা সমান আমরা কি জানবো? মাইনাস থিটা। যদি এরকম সূত্র থাকে সাইন অফ মাইনাস থিটা, তাহলে কি হবে? মাইনাস সাইন থিটা। আমরা যদি এইভাবে লিখতে পারি, মাই ডিয়ার স্টুডেন্ট, মাইনাস সাইন অফ মাইনাস আম, তাহলে আমরা কি লিখতে পারি? মাইনাস সাইন আম। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, যদি এখানে আম দেওয়া থাকলে আমরা এখানে কি লিখবো? আম লিখব। যদি এরকম থাকে সাইন অফ মাইনাস জাম, তাহলে আমরা কি লিখব? মাইনাস সাইন জাম। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের সূত্রটা মনে রাখতে হবে, সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। সাইন অফ মাইনাস আম সমান মাইনাস সাইন আম। সাইন অফ মাইনাস জাম, তাহলে আমরা কি লিখব? মাইনাস সাইন জাম। এখানে যদি আমাদের একটা অক্ষর দিয়ে দেয়, ধরে দাও এখানে এ আছে, তাহলে আমরা কি লিখব? সাইন এ। যদি এখানে দেয় বি, তাহলে আমরা কি লিখব? সাইন বি। যদি এখানে দিয়ে দেয় একজনের নাম দিয়ে দিল, তাহলে আমরা মনে করে এখানে একটা দিয়ে দিল নাম মলি, তাহলে কি লিখব? মাইনাস সাইন মলি। তাহলে আমরা এখান থেকে কি পাই? সাইন অফ মাইনাস থিটা হলে মাইনাস সাইন থিটা, সাইন অফ মাইনাস বি হলে মাইনাস সাইন বি, সাইন অফ মাইনাস মলি হলে মাইনাস সাইন মলি। অর্থাৎ এখানে যে সংখ্যা, যে অক্ষর, যে শব্দ থাকবে, এখানে সে শব্দ, সে সংখ্যা, সে অক্ষর লিখব, আর এখানে মাইনাসটা আমরা দিয়ে দেব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের সূত্রটা কি হবে? সাইন অফ মাইনাস থিটা হলে কি লিখব আমরা? মাইনাস সাইন থিটা। সাইন অফ মাইনাস বি হলে আমরা কি লিখব? মাইনাস সাইন বি। সাইন অফ মাইনাস সি হলে আমরা কি লিখব? মাইনাস সাইন সি। সাইন অফ মাইনাস মলি হলে আমরা কি লিখব? মাইনাস সাইন মলি। সাইন অফ মাইনাস জাম হলে আমরা কি লিখব? মাইনাস সাইন জাম। সাইন অফ মাইনাস আম হলে আমরা কি লিখব? মাইনাস সাইন আম। তাহলে আমাদের এখানে একটা অঙ্ক দেওয়া আছে কি? সাইন অফ মাইনাস 30 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে কি পাবো? সাইন অফ মাইনাস 30 ডিগ্রি। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এখান থেকে কি লিখতে পারি? সাইন অফ 30 ডিগ্রি। তাহলে এই মাইনাসটা বাইরে আসবে আর বাকিটা আমরা লিখে দেব। তাহলে কি লিখব? সাইন মাইনাস সাইন 30 ডিগ্রি। এখন বলো সাইন 30 ডিগ্রি মান কত? 1/2। আবারও বলতেছি, সাইন অফ মাইনাস থিটা হলে আমাদের কি হবে? মাইনাস সাইন থিটা। এখানে থিটার পরিবর্তে আমাদের কি সংখ্যা আছে? 30, তাহলে আমরা 30 বসিয়ে দেব। তাহলে মাইনাস সাইন 30 ডিগ্রি। তাহলে আমাদের মাইনাস রেখে দাও। সাইন 30 ডিগ্রি মান কত? ক্যালকুলেটর টিপলে আমরা পাবো কত? 1/2। এটা আমাদের অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আরেকটা করি। যদি এখানে মাইনাস 45 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে কি হবে? যেখানে 3 ডিগ্রি দেওয়া ছিল, এখানে 45 ডিগ্রি বসিয়ে দাও। তাহলে আমরা এখান থেকে কি লিখব? আমরা ফর্মুলা কি জানি? সাইন অফ মাইনাস 45 ডিগ্রি হলে আমরা কি লিখব? মাইনাস সাইন 45
5 ডিগ্রি। তাহলে সাইন মাইনাস বসিয়ে দাও, সাইন 45 ডিগ্রি মান কত 1/√2। এটা আমাদের অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি এখানে আমাদের 60 ডিগ্রি দেওয়া থাকে তাহলে কি হবে বলো? আমরা কি সূত্র জানি? সাইন অফ মাইনাস 60 ডিগ্রি। তাহলে আমরা সূত্র কি লিখবো? মাইনাস সাইন অফ 60। তাহলে এখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে দাও। সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের এই অঙ্কটা যেভাবে আসুক আমরা পারবো। তাহলে আমাদের এই সূত্রটা কি? সাইন অফ মাইনাস থিটা হলে মাইনাস সাইন থিটা হবে, সাইন অফ মাইনাস আম হলে মাইনাস সাইন আম হবে, সাইন অফ মাইনাস জাম হলে মাইনাস সাইন জাম হবে। এভাবে আমরা লিখতে পারি। এখানে যে অক্ষর দেওয়া থাকবে সাইন সে অক্ষর হবে, শুধু এই মাইনাসটা আমরা এখানে দিয়ে দেব। এখানে যদি একটা শব্দ দেওয়া থাকে তাহলে দেখো কি হবে, সাইনের সাথে শব্দটা দিয়ে দেব। তাহলে যে কোনো শব্দ, যে কোনো অক্ষর, যে কোনো সংখ্যা, যে কোনো, তাহলে কি বসাবো আমরা? যে কোনো শব্দ, যে কোনো অক্ষর, যে কোনো সংখ্যা যাই থাক না কেন, তাহলে এই মাইনাসটা আমরা বাইরে আসবে, সাইন অফ ওই শব্দটা আমরা বসিয়ে দেব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এবার আমরা একটু বড় অঙ্ক করি। এখানে তো আছে সাইন অফ মাইনাস 300 ডিগ্রি। তাহলে আমরা কি জানি মাই ডিয়ার স্টুডেন্ট? সর্বপ্রথমে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। সাইন অফ মাইনাস 300। তাহলে আমরা কি সূত্র জানি? এই মাইনাসটা বাইরে আসবে, সাইন লিখে আমরা কি লিখব? এখানে যে সংখ্যা, যে অক্ষর যাই থাক আমরা বসিয়ে দেব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এবার আমাদের আগের অঙ্কের নিয়ম অনুসারে এই মাইনাস আছে, মাইনাসটা রেখে দেব। এই 300কে আমরা ভাঙতে হবে। তাহলে কোন ভাঙার নিয়ম অনুসারে আমরা কি জানি? আমরা কি সূত্র জানি? 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখানে আমরা থিটার মান বসাবো 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে থিটার মান যদি 30 বসে তাহলে কত হবে? 120 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যোগ 30 কত হয়? 120 ডিগ্রি। তাহলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। আমাদের আছে কত? 300 ডিগ্রি। তাহলে 300 ডিগ্রির আশেপাশে এই 9-এর গুণিতক কত আছে? আমাদের 4 নম্বর সূত্র অ্যাপ্লাই করলে হবে। 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা হবে না, তারপর 270 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এটাও হবে। আমরা আরেকটা নিতে পারি কি? 360 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। যদি আমরা 360 ডিগ্রি প্লাস থিটা, 360 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে দেখো থিটার মান যদি 30 বসায় তাহলে 360 আর 30 হলে 390। থিটার মান যদি 45 বসায় তাহলে কত হবে? 405 ডিগ্রি। থিটার মান যদি 60 বসায় কত হবে? 420 ডিগ্রি। কিন্তু আমাদের দেওয়া আছে কত? 300 ডিগ্রি। তাহলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে আমরা পারবো না। এবার যদি আমরা থিটার মান 30 বসে কত হবে? 330 ডিগ্রি। কিন্তু আমাদের দেওয়া আছে কত? 300 ডিগ্রি। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। থিটার মান যদি 45 বসায় তাহলে কত হবে? 315 ডিগ্রি। কিন্তু আমাদের দেওয়া আছে কত? 300 ডিগ্রি। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। থিটার মান যদি আমরা 60 ডিগ্রি বসাই তাহলে কত হবে? 360-এর থেকে যদি 60 বাদ দিই কত হয়? 300 ডিগ্রি। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে মাইনাস আছে, মাইনাস দিয়ে দাও। তাহলে আমরা এখান থেকে ভেঙে কি লিখতে পারি? 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এই 300 ডিগ্রিকে আমরা ভেঙে লিখতে পারবো 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। এবার বলো এটা জোড় কোণ না বিজোড় কোণ? মাই ডিয়ার স্টুডেন্ট, এই 360 ডিগ্রি কোণ জোড় না বিজোড়? আমরা ইতিপূর্বেই পড়েছি এই 360 ডিগ্রি কোণ একটি জোড় কোণ। তাহলে এখানে আমাদের কি আছে বলো তো? বলো, 360 ডিগ্রি কোণ জোড় কোণ। তাহলে জোড় কোণ থাকলে আমাদের কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট?
বলো তো 360 ডিগ্রি কোণ কি জোড় না বিজোড়? অবশ্যই জোড় কোণ। 360 ডিগ্রি কি কোণ? জোড় কোণ। জোড় কোণ থাকলে কোণগুলো বা অনুপাতগুলো পরিবর্তন হবে না। সাইন থাকলে কি হবে? সাইন হবে। কজ থাকলে কজ হবে। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? সাইন দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? সাইন অফ 60 ডিগ্রি। আমরা ইতিপূর্বের অঙ্কগুলো করেছি। এই অঙ্কের সমাধানের জন্য আমাদের 3টি রুলস অ্যাপ্লাই করতে হবে। রুলস নাম্বার 1, কোণগুলো ভাঙতে হবে। 2, অনুপাতগুলো পরিবর্তন করতে হবে। 3, চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। আমরা সর্বপ্রথমে কি করলাম? কোণগুলো ভেঙে নিলাম। এই 300 ডিগ্রি কোণকে আমরা ভেঙে কত পেয়েছি? 360 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি। এরপরে আমরা দেখলাম এই কোণটা, এই 360 ডিগ্রি কোণ জোড় না বিজোড় কোণ? আমরা দেখলাম এটা একটি জোড় কোণ। জোড় কোণ যদি থাকে অনুপাতের কোনো পরিবর্তন হয় না। এখানে কি আছে অঙ্কে? সাইন ছিল, সাইন। তাহলে কত পাবো আমরা? সাইন 60 ডিগ্রি। এবার আমরা চিহ্ন পরিবর্তন করব। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা চিহ্ন পরিবর্তন করব। চিহ্ন পরিবর্তন করার জন্য আমাদের চতুর্ভাগে যেতে হবে। তাহলে আমাদের এখান থেকে 0 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা শুরু করব 0 ডিগ্রি। এখানে চলে আসলো 90, 90 থেকে এখানে 180, তারপরে কত? 270, এখানে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি কোণ আমাদের কোন চতুর্ভাগে পড়বে? চতুর্থ চতুর্ভাগে। তাহলে চতুর্থ চতুর্ভাগে কি হবে আমাদের? কজ এবং সেক হবে ধনাত্মক, বাকি কোণগুলো হবে কি? ঋণাত্মক। তাহলে আমরা এখান থেকে কি পাবো? ঋণাত্মক। তাহলে আমরা যদি এভাবে দিয়ে দিই তাহলে কত হবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? সাইন আমাদের কি হবে? চতুর্থ চতুর্ভাগে ঋণাত্মক হবে। যদি ঋণাত্মক হয় তাহলে আমরা কি পাবো? এখানে মাইনাস সাইন 60 ডিগ্রি। তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। প্লাস কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। এটা আমাদের অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, এই অঙ্কটা আমরা আরেকটা পদ্ধতিতে করতে পারি। আমরা কোন পদ্ধতিতে করতে পারবো? 270 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, এভাবে আমরা করতে পারবো। এবার আমরা আরেকটা অঙ্ক করি। যদি অঙ্ক করব সাইন অফ -420 ডিগ্রি, তাহলে এখানে আমরা সূত্র কি জানি? মাইনাস থাকলে কি হবে? এই মাইনাসটা সামনে আসবে আর বাকিটা আমরা লিখে দেব। তাহলে কি লিখবো? সাইন অফ -420 ডিগ্রি। এই 420 ডিগ্রিকে আমরা ভাঙব। তাহলে কোন ভাঙার নিয়ম আমরা কি জানি? যদি আমরা এখানে 360 ডিগ্রি প্লাস থিটা, 360 ডিগ্রি মাইনাস থিটা যদি আমরা ধরি তাহলে কত হবে? থিটার মান যদি 30 বসাই তাহলে কত হয়? থিটার মান যদি 30 বসাই কত হবে? 390। থিটার মান যদি আমরা 45 বসাই কত হবে? 405 ডিগ্রি। থিটার মান যদি আমরা 60 ডিগ্রি বসাই তাহলে কত হবে? 420 ডিগ্রি। তাহলে আমরা কোন মানটা দিতে পারবো মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের দেওয়া আছে কত? 420 ডিগ্রি। তাহলে 420 ডিগ্রি পরিবর্তে আমরা লিখতে পারি 360 ডিগ্রি যোগ 60 ডিগ্রি। 360 ডিগ্রি যোগ 60 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে কি করব? যদি মাইনাস থাকলে সূত্র প্রয়োগ করব। তারপরে কি করব? এই কোণটা ভাঙবো। 420 ডিগ্রি কোণ ভেঙে কত পেয়েছি? 360 ডিগ্রি যোগ 60 ডিগ্রি। এবার আমরা দেখব এই কোণ জোড় না বিজোড়। স্টুডেন্ট বলো তো এই 360 ডিগ্রি কোণ জোড় না বিজোড়? তাহলে আমরা জোড় কোণ কি জানি? 360 ডিগ্রি একটি জোড় কোণ। যদি জোড় কোণ হয় অনুপাতের পরিবর্তন হবে না। সাইন থাকলে কি হবে? সাইন হবে। তাহলে আমাদের এখানে অনুপাত কি ছিল? অঙ্কে সাইন ছিল।
তাহলে সাইন থাকলে কি হবে আমরা লিখব সাইন লিখব, কারণ কি এটা একটা জোড় কোণ, জোড় কোণ যদি থাকে অনুপাতের কোনো পরিবর্তন হবে না। এখান থেকে শুরু করে 90, 180, 270, 360, 360-এর সাথে আরও 60 যোগ করলে কত আসবে 420 ডিগ্রি। তাহলে 420 ডিগ্রি কোন চতুর্ভাগে, 420 ডিগ্রি কোণ প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে অনুপাতগুলো কি হবে অল পজিটিভ, মানে সবগুলো অনুপাত হবে ধনাত্মক। তাহলে এই প্রথম চতুর্ভাগে অনুপাতগুলো কি হবে, সাইন হবে প্লাস, কজ হবে প্লাস, সেক হবে প্লাস, কসেক হবে প্লাস, ট্যান হবে প্লাস, কট হবে প্লাস। তাহলে আমাদের এখানে অঙ্কে কি দেওয়া আছে সাইন দেওয়া আছে, সাইন তাহলে কি হবে প্লাস হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে চিহ্ন পরিবর্তন করার নিয়ম এখান থেকে আমরা দেখব টোটাল আমাদের কত ডিগ্রি দেওয়া আছে 420 ডিগ্রি। তাহলে 420 ডিগ্রি কোণ কোথায় আসলো, এখান থেকে প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে কি সাইন কি হবে, সাইন এখানে যেহেতু আমাদের অঙ্ক দেওয়া আছে এই সাইন প্রথম চতুর্ভাগে প্লাস, তাহলে সাইন আমাদের প্লাস দিলাম, আর এখানে তো আগের মাইনাস আছে, তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে মাইনাস হবে। তাহলে মাইনাস সাইন 60 ডিগ্রি। তাহলে আমরা কি জানি সাইন 60 ডিগ্রি মান কত √3/2। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এই অঙ্কটা আমরা দুইটি পদ্ধতিতে করতে পারি। কয়টা পদ্ধতিতে সমাধান করব, দুইটি পদ্ধতি। আর এই সমস্যা সমাধানের জন্য আমাদের রুলস কয়টি, তিনটি রুলস। রুলস 1, কোণগুলো ভাঙতে হবে, 2, অনুপাতগুলো পরিবর্তন করতে হবে, আর 3 নাম্বার হলো চিহ্ন পরিবর্তন করতে হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে যেভাবে আসুক না কেন আমরা এই অঙ্কগুলো সলভ করতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও। আর নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।